আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিপণন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নাটোর জেলায় সমবায় বাজারের কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। বাজারের প্রতি কেজি গরুর মাংস ৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল মুরগির ডিম প্রতি হালি ৪৫ টাকা এবং সাদা ৪৩ টাকা। এছাড়া মুরগি, মশলা, মধু, সবজিসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। জেলা সমবায় অফিসার মোহাম্মদ হোসেন শহীদ জানান, বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে এই বাজারে বিক্রি করছেন বলে পণ্যের মূল্য প্রচলিত বাজারের তুলনায় কম। জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ন্যায্য মূল্যে ক্রেতাদের পণ্য সরবরাহের লক্ষ্যে এই বাজার চালু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে এই ধারণায় আরও বাজার প্রতিষ্ঠা করা। এই বাজারের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিপণন করা গেলে প্রচলিত বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, পণ্যের দাম হ্রাস পাবে। জেলার প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সমবায় বিভাগ এই বাজার চালু করেছে। প্রতিদিন বাজার চলবে। রাজশাহী নগরীর বিভিন্ন সড়কে প্রয়োজনের অতিরিক্ত বাতি স্থাপন করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিলের বোঝা টানতে পারছে না সিটি কর্পোরেশন। এ অবস্থায় অতিরিক্ত বাতিগুলো অপসারণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন নগরীতে আলোকায়নের নামে সড়কে সড়কে লাগিয়েছিলেন বাতি। বিদেশ থেকে আনা হয় এসব বাতি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফ উদ্দিন বলছেন, অপ্রয়োজনীয় এসব বাতিতে বিদ্যুৎ বিলের বিষয়ে মেয়রকে সতর্ক করা হলেও সে সময় তা আমলে নেননি তিনি, যার ঘানি টানছে এখন সিটি কর্পোরেশন। মেয়র মহোদয়কে বলেছিলাম যে আলোকায়নের ক্ষেত্রে আরো একটু হিসাব নিকাশ করে এগুতে হবে। আপনি আলো দেন, শহরকে সুন্দর করেন, কিন্তু বিলও দিতে হবে। তখন শেষ পর্যন্ত স্যার বললেন যে সামর্থ্য কোথায়। তিনি জানান, বছরের পর বছর বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সিটি কর্পোরেশনের বকেয়া পড়েছে ৪৩ কোটি টাকার ওপরে। এ অবস্থায় অপচয় ঠেকাতে মোট লাইটের অর্ধেকই জ্বালানো হচ্ছে না। এগুলো সরিয়ে অন্য সড়কে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আমি যদি আরো যত কিলোমিটার আমাদের বিদ্যুতের খুঁটি আছে, অত কিলোমিটার যদি শহর সম্প্রসারিত হয়, নতুন রাস্তা যদি আমরা আলোকায়ন করতে চাই, এই খুঁটি আমি ওখানে লাগাবো, আমার নতুন খুঁটি কিনতে হবে না। সড়ক বাতি স্থাপনে দুর্নীতির অভিযোগে ওই সময় নগর ভবনে অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করেছিল দুদক। সুশাসন বিশ্লেষক সুব্রত কুমার পাল মনে করেন, উন্নয়নের নামে কমিশন বাণিজ্যে যারা জনগণের টাকা নিজেদের পকেটে তুলেছেন, তাদের বিচারের মুখোমুখি করা না গেলে জুলাই বিপ্লবের সুফল মিলবে না। আমার আসলে এখানে কতটুকু আলো প্রয়োজন, এই কতটুকু হলেই চলবে সেটা না করে বরং যেটা করা হয়েছে যে যা বলেছে তাই করেছি। এই যে করেছি, এই কারণেই কিন্তু বরং আরো এই দুর্নীতির জায়গাটা বেড়েছে। আমি মনে করি যে এর সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নগরীতে আলোকায়ন খাতে খরচ দেখানো হয়েছে ১০০ কোটি টাকার ওপরে। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহীতে বর্ণিল আয়োজনে নেচে গেয়ে নবান্ন উৎসব উদযাপন করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজন করা হয় এই উৎসব। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি এই আয়োজন করে। আজ সকালে একাডেমি চত্বরে এসো মিলিস হবে নবান্নের উৎসবে প্রতিপাদ্যকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়। এই নবান্ন উৎসবে আদিবাসী সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পীগণ একক ও দলীয় লোকসঙ্গীত নৃত্য পরিবেশন করেন। একই সাথে ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনাও। শনিবার দিনভর নানা ধরনের সঙ্গীত নৃত্যের একের পর এক আয়োজনে উৎসব মুখর ছিল একাডেমি চত্বর। নবান্ন উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির নির্বাহী সদস্য আকবরুল হাসান মিল্লাত।
নওগাঁ ধামরাট সরকারি এমএম ডিগ্রি কলেজের উদ্যোগে শহীদ বাইজিদ বোস্তামী সহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা বলেন, 2024 বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দেশবাসীকে ফ্যাসিবাদের জিঞ্জির থেকে মুক্ত করেছে। এই লড়াই সংগ্রামে ধামরাট সরকারি এমএম ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী বাইজিদ বোস্তামী সহ সকল শহীদ ও আহতদের পরিবারকে যথাযথ মর্যাদা, পুনর্বাসন ও দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আলোচনা শেষে শহীদ ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শহীদ বাইজিদ বোস্তামীর মা রেনুয়ারা বেগম, সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক মুশফিকা খানম, প্রভাষক শামীমুল হাসান বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন অংশ নেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:15। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।